হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। দেখো, আজকে রিভুকে দেবো সবজি দিয়ে, ডাল দিয়ে একটু খিচুড়ি টাইপের, কিন্তু আমি চাল দিচ্ছি না, শুধু ডাল আর নানান রকম সবজি দিয়ে আলু দিয়ে একটু খিচুড়ি টাইপের। এখানে নিয়ে নিয়েছি এই 2-4টে ভেন্ডি, একটু আলু কুচো আর একটু গাজর কুচো। আর এখানে নিয়ে নিয়েছি দেখো মুগের ডাল। মুগের ডালটা দেখে তোমাদের মনে হচ্ছে এটাতে খোলা কেন, এটা আমি বাড়ির থেকে এনেছি। এবারে চাষের মুগের ডাল, যে দেশে ঘরে যে চাষ হয় সেই চাষের মুগের ডাল ঘরে ভাঙানো, তো ওই কারণের জন্য ডালের খোলাগুলো পুরো সম্পূর্ণ ছাঁটা নয়। যতটা পেরেছি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, বেশ ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। খোলাগুলোও ছেড়ে গেছে যতটা ছাড়ার, আর বাকিটা রয়ে গেছে। তবে একটা কথা বলবো, দেশের বাড়ির জিনিস তো, এইগুলোই কোনো পাউডার কেমিক্যাল দেওয়া নেই, তো এতে উল্টে ভালো হোক খোলা, তাতে কোনো ক্ষতি নেই। তো যাই হোক, ডালটা এগুলো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে এটা আমি 4-5টা সিটি মেরে নেব। খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে, যেহেতু ডালটা আছে তাই একটু বেশি করে সিটি দিতে হবে, না হলে ডালটা কিন্তু সেদ্ধ হবে না। তো যাই হোক, এগুলো চাপা দিয়ে আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। সিটি মেরে নেওয়ার পরে আমি এটা ঠান্ডা হয়ে গেলে প্রেসার কুকারটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দেখো, জলটা একদম পুরো সমানে সমানে হয়েছে, জলটা কিন্তু একটুকু বেশি নেই। এখন আমি এটাকে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। হাতে করে চটকানোর কোনো দরকার নেই, ম্যাশার দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিলে খুব সুন্দরভাবে গলে যাবে খাবারটা, আর এতে খেতে বাচ্চারও সুবিধা হবে। আগে তোমরা সব ভিডিওতেই দেখেছো, আমি কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে তারপর খাওয়াতাম। ওটা খাওয়ানো একদম স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, একটু গোটা থাকলেও ক্ষতি নেই। তো ওটা ম্যাশ করে নেওয়ার পরে আমি একটু বাটিতে নিয়ে নিলাম, একটা বাটিয়ে ঢেলে নিচ্ছি। তো যেহেতু খাবারটা একদম অনেকটা মোটা মোটা টাইপের হয়েছে, গাঢ় হয়েছে, তাই আমি একটু গরম জল এর সাথে অ্যাড করে নেব। ফুটিয়ে রাখি তো সবসময় জল, সেই জল আমি একটু অ্যাড করে নিই, একটু পাতলা টাইপের করে নেব, যাতে খেতে ওর সুবিধা হয়। যেহেতু অনেকটাই ছোট বাচ্চা, এখনও দাঁত ঠিক করে বেড়ায় না, তাই আমি একটু জলটা দিয়ে পাতলা কেন করে নিচ্ছি, না হলে গোলায় যদি আটকে যায় খারাপ তাতে। তাই আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, ওরও খেতে সুবিধা হবে। এইভাবে তোমরাও বাচ্চাকে প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে খাবার বানিয়ে খাইও, বাচ্চা এতে খেতেও পারবে। আর কোনো একই খাবার রেগুলার হয়ে গেলে বাচ্চা দেখবে খেতে চায় না, তাই জন্যেই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেও, দেখবে বাচ্চা খুব মজা করে খাবে। তো চলো বন্ধুরা, আজকে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো কিন্তু তোমরা। টাটা।